guys, welcome back to my channel. Good morning. সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার এক্সারসাইজ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, প্রান্তিক লাঞ্চ নিয়ে অফিসেও চলে গেছে। টুইটির তো আজকে ছুটি, ও স্নানে গেছে। আর পুজো 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 শেষ। এবার পুজো রিলেটেড যে ঘরদোর গুছিয়েছিলাম, সাজিয়েছিলাম, সেগুলো এবার সমস্ত কিছু ক্লিন করতে হবে। লাইট লাগানো, ডোর বান্দান লাগানো, কি বলতো, একটু একটু করে সাজিয়েছিলাম তো, আর এখন এক ধাক্কায় সবকিছু খুলতে হবে। একটু কাজের প্রেশার তো আছেই, এছাড়া অফিস তো শুরু হয়েই গেছে। দেখি আজকে সব না করতে পারলেও চেষ্টা করবো আজকে করে ফেলার। আর তার সাথে সাথে দেখি একটু হেয়ার অয়েলিং করবো। কালকে তো আমরা সিঁদুর টিঁদুর খেলেছি, সুতরাং শ্যাম্পু তো আজকে করতেই হবে। আর থালা উল্টে দিয়েছে, জানো, থালা উল্টে দিয়েছে, সুতরাং মাথা ভর্তি সিঁদুর হয়ে গেছে। তো যাই হোক, কালকে আমরা খুব মজা করেছি ভাসানে গিয়ে। লরিতে করে আমরা, মানে বহু বছর আগে আমার বাবার বাড়িতে আমার কালী পুজো হতো, তখন আমরা লরি করে ভাসানে যেতাম। তো অনেক বছর পর আবার লরিতে উঠে ভাসানে গেছি। আমার না জেনারেলি ছেলেগুলো উঠছিল, হট করে আমি একজন এখানে দিদি আছে, তাকে বললাম চলো না গো আমরা লরি করে যাই। তো বলে কি চল চল, দিয়ে আমরা দুজন উঠছি দেখে আরও দুজন উঠে পড়েছে লরিতে। এবার যেই উঠেছে ছেলেটা বলছে আমরা কোথাও যাই, আমি যে তোমরা গাড়ি করে এসো। দিয়ে ওরা গাড়ি করেছে, একটা দাদা আর আমরা সব ছেলেরা, না দুটো দাদা ছিল লরিতে, ড্রাইভার ছাড়া। আর ঢাকিদের নেওয়া হয়েছিল, আর সবাই ওরা ফেরার সময় আমরা গাড়িতে ফিরেছি, ওরা লরিতে ফিরেছে। আর ওখানে গিয়ে যা ভুলভাল সব খাচ্ছে, কি বলবো, কোথায় চা, কোথায় আইসক্রিম, কোথায় আনারস, মানে কিচ্ছু ছাড়ছে না, সব কিছু খাচ্ছে। টুইটি ওখানে গিয়ে ফুচকাও খেয়েছে। চলো ঘরদর ক্লিন টিন করি, নিজেকেও একটু ভালো করে ক্লিন ফিন করতে হবে। মনটা তো খারাপ হয়ে গেল, পুজোর শেষ, আবার একটা বছরের অপেক্ষা। আমাদের যে খিচুড়ি ভোগ রান্না হয়েছিল, তো সেদিনকে রাত্রিবেলা তো আমরা তো খাইনি, ওই জাস্ট পুজোর প্রসাদ বলে একটুখানি মুখে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমরা যে 3 প্লেট নিয়েছিলাম সেটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপরে তো কালকে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছে, পোলাও, লুচি, তারপর আলুর দম, পনির, এইসব খাওয়া হয়ে গেছে। এবার সেটা এতটাই এক্সেস হয়ে গেছিল, কালকে রাত্রিবেলা ওটা খাওয়া হয়েছে, প্লাস আমাদের পাশের ঘরে একজনের বাড়িতেও, মামার বাড়ি আর কি, ওদের লক্ষ্মী পুজো হয়, তো সেই প্রসাদ দিয়ে গেছে। সেখানেও সেই ওরা এক ধরনের না রুটি বানিয়েছিল, তারপর চানা, এটা ওটা সব কিছু দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই খিচুড়ি এখনো আমাদের শেষ হচ্ছে না, খিচুড়ি খাইনি। তো আজকে ভাবলাম রান্না বান্নার কিছু করবো না, প্রান্তিককে ওই খিচুড়ি গরম করে ওকে টিফিনে দিয়ে দিয়েছি খিচুড়ি। তারপর দেখাচ্ছি, দেখো না কি সুন্দর টুইটি পায়ে পায়ে ঘুরছে। এবার লেগে গেলে বলো কেমন রাগ হয়। খিচুড়ি, তারপর হচ্ছে এটা বিভিন্ন রকম সবজি, কুমড়ো, হ্যান ত্যান দিয়ে একটা তরকারি করেছে, বেগুনি করেছিল, আর একটা এই যে একটা চাটনি করেছিল, খুব ভালো খেতে বল টুইটি। আর এই হচ্ছে এটা কালকে আমাদের দিয়েছিল, বাট আমরা খাইনি, তো রয়েছে। আমরা এই টাইমে কি সুন্দর সেজে গুজে ঠাকুর গরম করতে যাচ্ছিল, এখন যথারীতি আবার ব্যাক টু রুটিন, টুইটিকে পড়তে দিতে যাচ্ছি। ভালো লাগে না, আবার 1 বছরের অপেক্ষা, ওটা ভাবলে আমার আরো কষ্ট হচ্ছে। জায়গা থেকে সমস্ত ডেকোরেশন সরিয়ে দিয়েছি, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সেই নতুন বাড়ির মতন লাগছে। আমরা প্রথম এসেছিলাম, এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, সেরকম লাগছে। তাও 2-4টে জিনিস রেখেছি, আর এখানের যে হ্যাঙ্গিং গুলো ছিল ওগুলো লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, এত কাজ ছিল না, এসব জিনিসপত্র গুছিয়ে এক জায়গায় রেখেছি, এখনো পর্যন্ত ওপরে তুলে উঠতে পারিনি। দেখে এক এক করে এবার তুলে দেবো। চাই টুইটিকে নিয়ে আসি,
প্রান্তিক তো চলে এসেছে অনেকক্ষণ আগেই, লাইটটা অফ করে দিয়ে যায়। প্রান্তিক চাটা খাচ্ছে, খাও। আমি টুইটিকে গিয়ে নিয়ে আসি ওর ক্লাস থেকে, কারণ সময় হয়ে গেছে। আর ফেরার পথে একটু ঠাকুরের ফুল কিনতে হবে, তো সেই ফুল কিনে নিয়ে টুইটিকে নিয়ে তারপর আসবো। মর্নিং, হেল্প করুন আমাকে। দেওয়ালি শেষ, এখন টুইটি বলছে এখনো তো বাজি ফাটছে, আমাকে হেল্প কর। কিন্তু লাইট খুলতে ঝিকিমিকি লাইট, টুইটি কিছু তো খুলতে দেবে না, বলে না খোলা যাবে। কি জানবে না নেটালে এটা কি বসতে যখন গেল পয়েন্টটা ইয়ে হয়ে গেছে তো। যা কি না, চল চল তুই এটা একটা খোলা খুব সুবিধা, টানবো খুলে যাবে। আমাদের ঘরেরটা আবার ধরে ধরে বাঁধতে হয়েছিল, আমরা খুলতে পারছিলাম না। এবার আর তুই আর করা হলোই না, ওই এম করে প্রান্তিক লাগিয়ে দিয়েছে, ওই লাগানোই ছিল, আর করা হয় নেক্সট ইয়ার আর করে দেবো। আমি ড্যাডি কতবার বলিস, দিয়া একবার করে দিয়েছে আবার করবে। চলো লাইট ফাইট ফুটিয়ে রাখি, আমার ঘর তো ফাঁকা হয়ে যাচ্ছে। এখনো কটা ফুল চুরি করে আছি, ফাটাতে হবে নাকি? ফাটাতে হবে। এবার জায়গাটা একটু ভরা ভরা লাগছে, না সকাল থেকে কি খালি খালি লাগছিল, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল এই জায়গাটা। যেমন ছিল তেমন আবার সাজিয়ে দিলাম, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সব। সমস্ত ডেকোরেটিভ আইটেম গুলোকে আমি এরকম প্যাকেটে করে টেপ লাগিয়ে রেখে দিলাম। এর মধ্যে আমার দেওয়ালি আর দুর্গাপুজোর রিলেটেড ডেকোরেশন গুলো সুন্দরভাবে প্যাকিং করে ফেলেছি। এই পুরলিটাকে তুলে রাখবো এই ঠাকুরঘরের ওপরে বাঁকে। এটা প্রচন্ড ভারী, এটা পুরো পোড়ামাটির তৈরি, আর এটার বয়স প্রায় 9-10 বছর মতন হয়েছে। এটা আমাদের অফিসে দেওয়ালি ডেকোরেশনের জন্য কেনা হয়েছিল। তারপর ডেকোরেশন হয়ে যাবার পর জিনিসগুলো তো কি করবে, তো একজন এক একটা জিনিস নিয়ে গেছিল। আমি খুব শখ করে এই উর্লিটা নিয়ে এসেছিলাম। 10 বছর আগে উর্লিটা অত লোকে ঘরে সাজাতো না, এখন তো সবাই ঘরে ঘরে কেনে, কিন্তু এত বড় একটা উর্লি আর ভেতরে কি সুন্দর ডিজাইন করা, বেশ সুন্দর লাগে। প্রচুর ফুল, আলো, লাইট সব লাগানো যায়। তো এটাকে আমি এখন ওপরে তুলে রাখবো, প্রান্তিকের একটু হেল্প লাগবে, না হলে আমি ওপরে তুলতে পারবো না, কারণ ল্যাডারটাকে একটু ধরতে হবে। আর যাই চলো, যথারীতি সবকিছু গোছানো টোছানো হলো। ও এক্সটেনশনটা তোলা হয়নি, ওই যে ওখানে লাইট লাগিয়েছিলাম না জানলায়, তো ওইদিকে তো পয়েন্টের জন্য এক্সটেনশনটা টেনেছিল, ওটা প্রান্তিককে বলবো গুটিয়ে দিতে। ওটার এত ছোট্ট একটা নব না, পড়তে গেলে আমার নখ ফোক ভেঙে যায়, ওটা প্রান্তিক করে দেবে। ডেকোরেশনের জিনিসগুলো আমি ওপরে তুলে দিয়েছি একদম সুন্দর করে প্যাকিং করে, যাতে নেক্সট ইয়ার আবার ওগুলো ইউজ করতে পারি, প্লাস নিউ অ্যাডিশনও করতে পারি। পুরোনো জিনিস তো ইউজ করতে হবে, ওয়ান টাইম ইউজ করে ফেলে দেবো নাকি। তো যাই হোক, চলো আজকে ঠিকঠাক করে আবার ঘর আগের মতন করে গুছিয়ে ফেলেছি। আমার বেডরুমের এই কর্নারটা হয়ে গেছে গ্রিন কর্নার। স্নেক প্ল্যান্টটাকে একটু রোদে দিয়েছি, নাহলে তো স্নেক প্ল্যান্টটা উল্টো দিকে থাকে। আর এই গাছটার মধ্যে আজকে একটা আমি স্টিক লাগিয়ে দিয়েছি, এই বলছিলাম না ছড়িয়ে যাচ্ছিল, সেটা একদম ঠিকঠাক থাকবে। স্নেক প্ল্যান্টটা এই বেড সাইড টেবিলের পাশেই রাখি, অক্সিজেন পাবো ভালো করে, খাটে শুয়ে শুয়ে এখানেই রাখি। বাট ওকে তো মাঝে মাঝে রোদে দিতে হয় না, সেই জন্য ওই দিকটা করে দিয়েছি। এটা ওল্ড স্নেক প্ল্যান্টটা। আর একটা স্নেক প্ল্যান্ট টুইটি ঘরে আছে, আর একটা স্নেক প্ল্যান্ট আমার ঠাকুর ঘর আছে। 3টে বড় বড় রকম স্নেক প্ল্যান্ট আছে। খুব ভালো লাগে আমার স্নেক প্ল্যান্ট গুলো দেখতে, এত স্মার্ট লাগে না গাছগুলো, খুব সুন্দর লাগে। তো
তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।